পিয়ালি কই? পিয়ালি কই? যাবে না পিয়ালি? ও আজকেও দেরি। দেখো না আমার মেয়ের পেছনে দেখো, ও লুকিয়েছে ক্যামেরা ধরেছি বলে। এ মাথায় কিছু দিসনি কেন মালা? না সাইকেল চালালে দেখবি কিরকম ঠান্ডা লাগে। দিয়া কার সাইকেলে যাবি মালার? আরে 7:17 হয়ে গেছে, কই ও? এ তোরা চলে যা। চলে যা, ওর দেরি হবে। ও ছেলে মানুষ হয়ে যেতে অত দেরি করে প্রত্যেকটা দিন। 7:17 হয়ে গেছে, দেখবি তোদের ছাড়বেও দেরি করে। সাবধানে যাবি। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সেই তখন কটা বাজে, 6:45 বাজে, তখন তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে। তারপরে মেয়ে পড়তে গেল, তারপরে আমি দোকানে ঠাকুর দিলাম, একটু ঠাকুরের নাম শুনলাম। তারপরে এই তো এখন যাব রান্নার দিকে, রান্না বসাবো। কালকের একটু মাছ আছে, দেখি সবজিওয়ালা যদি পাই তাহলে একটু সবজি নিয়ে কিছু মাছ টাছ করবো। আর ভাজা ভোজা তো একটা হবেই। এই রান্না বান্না করবো, চা খাইনি, ভাত বসিয়ে দিয়ে চা খাবো। আর দেখো না আমি একটু বসেছিলাম, এই দেখো এসে এখানে শুয়ে পড়লো। এই দেখো, দেখতে পাচ্ছ? একটা বাচ্চার মতন এসে কোলের মধ্যে ধপাস করে শুয়ে পড়লো। কিরে কিরে কিরে, ওঠ। এই ওলে বাবা লে, ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে? তাই তুমি বলে দাও আমার ঠান্ডা লাগছে। কি করেছে হোলাটায় কামড়ে কামড়ে, এই জায়গাটায় দেখো। বলো আমি মার কোলে ঘুমাচ্ছি, বলে দাও তো। বলো আমার মার কোলে ঘুমাচ্ছি। চলো রান্না বসিয়ে দিই। হ্যাঁ, আজকে মনে হয় ঘুম দিয়ে উঠে মাথা আসতে ভুলে গেছি, জানো তো। যাই হোক চলো, আমি এখানে লিকার চা বানিয়ে নিয়েছি। চা খাবো, চা সঙ্গে চলে এসছে টাটকা টাটকা চিড়ে ভাজা। এত স্বাদ এত স্বাদ, কি বলবো তোমাদেরকে, যদি না ওই দেখো, ঢোক ঢোক, দেখো কিরকম চোরের মতন ঢুকছে। ওই দেখো, ঠিক আছে। আমার মেয়েরাও মনে হয় সকালবেলা এরকম জ্বালায় না। ঢোক, ঢুকে বসে আমি চা খেয়ে নি। চা খাবি না শুবি আর একটু? পেটে ব্যথা হচ্ছে না। দেখ যেটা ভালো করবি বুঝবি কর। চলো চা খেয়ে নি। হ্যাঁ, বলে এসেছে কাজে যাবো না, তাহলে দেখ কি করবি। এতটা আমি খাবো না, মেয়ের জন্য রেখে দেবো। চিড়ে ভাজা তো কোনো অসুবিধা নেই, সাদা চিড়ে ভাজা, কোনো মশলাও নেই, শুধু তেলে ভাজা। আমার মামুনি ক্যাপ্টেন হয়েছে। স্কুলে কি হচ্ছে, খেলাধুলা হচ্ছে না দিয়া? টাকা একটু বিউটিফুল, হেভি লাগছে। হ্যাঁ, একটা টিপ পরতে পারিস তো কালো, নজর লেগে যাবে আমার জামাইদের। কোথায় নিয়ে যাবে খেলাতে? সেই বাদু হচ্ছে। দীপিকা কই? দীপিকা এই তো। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, চলো মাছগুলো দিয়ে দিই। আজকে নিয়ে যাবে না, শরীরটা খারাপ লাগবে। আমি ঠিক আছে, আমার মিনি তেলাতে মাছ থাকবে, তেলাতে মাছ দেবে, তিনটেই কাটাবো। মেয়েকে আজ টিফিন করে দিতে হলো না, ছোটো মেয়েকে শুধু খেলতে নিয়ে যাবে, তো ওখান থেকে টিফিন দেবে। বললো মা আজকে আর দিতে হবে না। ঠিক আছে, কিছু খেয়ে নিস, তাও আমি পয়সা দিয়ে দিলাম। ঝোল রান্না হয়ে গেছে, একটু সবজি নিলাম, বাঁধাকপি আর মটরশুঁটি। এখানে কি সুন্দর রোদ্দুর পড়েছে দেখেছো? এই যে এইখানটায় বসে বসে এখন আমি কাটবো এটাকে। বাঁধাকপি ভাজাটা হলে হয়। ঠিক আছে চলো, কতগুলো মটর।
চলো আমার রান্না বান্না কমপ্লিট, তোমাদের একটু দেখাই। আর আমার ওই বান্ধবীরা এসে গল্প করছে, আমি রান্না করছিলাম, ওরাও কাজ করে, একটু ফাঁকে যোগে একটু গল্প করে নিই। এই যে বাঁধাকপি, আর এই হচ্ছে মাছের ঝোল, আর এই দেখো সেই পায়েসটা জাল দিলাম। ঠিক আছে, চলো এগুলো ঢেকে ঢুকে রাখি। এই যে এই একজন এই একজন, এই যে ম্যাডাম, ওই এক ম্যাডাম ওই যে কলে কাটছে। হ্যালো বলো, হ্যালো হ্যালো। সবাই সবাই কাজে ব্যস্ত, দেখো ওই যে এক গাবলা ও কাঁচা নিয়ে এসছে। না গো, আমিও কাচবো এখন। ঠিক আছে, যাই হোক চলো। দিদির বাড়িটাই তো সরকারি কল। দিদির বাড়ি সরকারি কল না, দিদির বাড়ি স্পেশাল কল। না মানে আমাদের জন্য, আমরা আসি বারবার। ও বাবা, তা কি হয়েছে? আমার যখন না ছিল তখন তো আমি যেতাম, ওটা কোনো ব্যাপার না। চলো সবাই মিলে আবার কাঁচা ধোয়া করি। সেই কাকা সাজার জিনিসওয়ালা কাকা ব্যাগ রেখে গেছে, এটার এখন আবার যত্ন সহকারে রাখতে হবে। তার আমানত অনেক দূর দিয়ে আসে তো, নিয়ে যায় না, বলে মা একটু রেখে দে না। থাকুক, বয়স্ক মানুষ, এর মধ্যে সব 2 টাকা 5 টাকার অনেক জিনিস আছে জানো তো। এই দেখো জামা কাপড় ভাজ দিচ্ছি, আমার মেয়ে আবার বের করেছে একটা, এর মাউলায় ঝলে রেখে গেছে। আর এই যে প্রচুর জিনিস আছে এর মধ্যে, ছোট্ট ছোট্ট কানের এই মঙ্গলসূত্র, পায়ের নূপুর, চুড়ি, বালা, অনেক দূর দিয়ে আসে। তোমাদের আগে একদিন বলেছি। যাই হোক, বয়স্ক মানুষ আবার টেনে নিয়ে যাবে, ওর জন্য এখানে রেখে দেয়। যাই কেচে নিশে কখন ভিজিয়ে রেখে দিয়েছি। জল চলে গেছে। আমাদের এখানে সকালে কানাই বাজে। এই তো বন্ধুরা, যেটুক যা কাজকর্ম ছিল ছাড়লাম, বাড়ি ঘরটা ঝাড় দিলাম, রান্নার জায়গাটা পরিষ্কার করলাম। এইবার হচ্ছে লাস্ট কাজ, বাসন ধোয়া, কল ঝাড় দেওয়া। মেয়েটাকে বললাম তুই খেয়ে নে, বলছে না তুমি করো। বললাম এখনো পুজো দেবো, স্নান করবো, পুজো দেবো। যা হাওয়া হয়েছে না, সে আর কি বলবো তোমাদের, এত হাওয়া। চলো বাসন টাসন ধুয়ে স্নান করে নিই, তোলাটা ঝাড় দেবো। দেবো তো, দাঁড়াও, ঠাকুর দিনে পুরো দেবো তোমাকে। খিদে পেয়েছে? হ্যাঁ হ্যাঁ দেবো দেবো দেবো। খিদে পেয়ে গেছে। মেয়েটাকে কখন বলেছি তুই খেয়ে নে, বাড়িতে আছিস খেয়ে নে, তা না, এরা কি বলবো। আমার টাইম লাগে না বলো, সমস্ত কাজ সেরে ঠাকুর দিয়ে উঠতে উঠতে তো টাইম লাগে। এখন বেজে গেছে 3:20, সেই বসে আছে। মা ছাড়া এরা অন্ধ। আর এই তো বন্ধুরা, চলো অনেক বেলা হয়ে গেছে, এবার দুজনে খাই, মা মেয়ে। ভাত বেড়ে নিলাম, এটা আমার থালা, এটা মেয়ের থালা। ঠিক আছে, আর এই যে বাঁধাকপি, টেস্টি টেস্টি বাঁধাকপি।
চলো খাওয়া দাওয়া করি, সেই বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। তোমাদের দাদাভাই আসবে, তাকে খেতে দেবো। মেয়ের তো স্কুলে খেলা আছে, সেখানে চলে গেছে, ও আসবে, ওকে খেতে দেবো। না টিফিন নেয়নি, বলছে ওখান দিয়ে দেবে খেতে। ক্যাপ্টেন করেছে ওকে। চলো খাওয়া দাওয়া করি, তোমরা সঙ্গে থাকো। আর লাইটটার জন্য আমার মুখটা ঠিক মতন দেখা যাচ্ছে না, মুখ দেখতে হবে না, আমার কথা শুনতে পারলেই হবে, ঠিক আছে? চলো, এই যে আয় হ্যাপি হয়, অনেক বেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, দোকানে মাল দিচ্ছিলাম, চা খেতে যাব। এর মধ্যে দিদির মেয়ে এসে, দিদির মেয়ে গেছিল মায়াপুরে, আমার জন্য সুন্দর দেখে একটা জিনিস নিয়ে এসে, তোমাদের দেখাই দাঁড়াও। এই দেখো, আমার দিদির মেয়ে এই ব্লাউজটা আমার জন্য নিয়ে এসছে, খুব সুন্দর ব্লাউজটা, আমার খুব পছন্দ হয়েছে। এই যে হাতায় দেখো ডিজাইন করা আছে, আরো একটুখানি পরি, হ্যাঁ ভালো লাগবে না? খুব সুন্দর হয়েছে ব্লাউজটা, আমার একদম মনের মতন হয়েছে। আমার বাড়ির লক্ষ্মী পুজো সব কিছু পুজো আমি করতে পারবো, খুব পছন্দ হয়েছে। আর প্রসাদ দিয়ে গেল, ঠিক আছে। আর এই যে মায়াপুরের প্রসাদ, এটার মধ্যে আছে মায়াপুরের প্রসাদ ফুল, ঠিক আছে। আর আমার মাকে দিল এই যে রাধা কৃষ্ণর ছবি, খুব সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়েছে। আমার তো ঠাকুরের ছবি ভীষণ ভালো লাগে, ভীষণ। আমাদের ঘরে যে আলমারিতে ছবিটা রয়েছে, মানে কি বলবো, আমার মন জুড়িয়ে যায় ছবিটা দেখলে, সত্যি খুব ভালো লাগে। চলো, আর এর মধ্যে মার প্রসাদ রয়েছে, মাকে দিয়ে দেবো, আসলে বললো দিয়ে দিস মাসি। আমার ব্লাউজটা আমার খুব সুন্দর লাগছে, খুব ভীষণ পছন্দ হয়েছে। ভাঁজটা দিয়ে রেখে দিই, এখন চা খাবো, চায়ের নেশা লেগে গেছে গো, কি আর করব বলো। গিফট পেলে কার না ভাল লাগে, আমার তো ভাল লাগে, ভীষণ ভাল লাগে, সে যেরমই হোক, যেরম গিফটই হোক, খুব ভাল লাগে আমার। চলো চা বানাই। এখন সময় হচ্ছে 9:30। এই তো বন্ধুরা দুটো ভাত বসালাম, তোমাদের চা খাবো বলে বললাম, শেয়ার করতে পারলাম না। চা বসাতে যাব, এই সময় তোমাদের দাদাভাই এসছে, এসে বলছে জল গরম করো, ভাত গরম করো, খেতে দাও। তারপরে ওই যে গোডাউন পিকনিকে যাবে বলছিল সে, তার কি তোমাদের দাদাভাইদের হবে না, ওই অফিসের লোকরা যাবে, ওই সেই সব নিয়ে বক বক করতে করতে আমি আর চা খেতে পারিনি। তোমাদের দাদাভাই বললো কি, আমার ব্যাগে দেখো, আসলে একটা কালী মন্দিরে গ্যাস দেয়, সেখান থেকে ওকে প্রসাদ দেয় প্রত্যেক মাসে। ওই মিষ্টি ছিল, ফল ছিল, ওইগুলো খেয়েছে, ব্যাস চা খাওয়ার কথা ভুলে গেছি। দূর ব্যাং, আজকে দিনটাই মানে সন্ধ্যাটাই আমার বেকার হয়ে গেল। যাই হোক, আর এখন আর তো চা খাওয়ার টাইম নেই। তারপরে হচ্ছে গিয়ে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে শুয়ে পড়ছে, গিয়ে ফোন দেখতে দেখতে ঘুমায় পড়ছে। আর ছোট মেয়েও বলছে মা আমি ভাত খেলে একটুখানি খাবো, বাঁধাকপি দিয়ে খাবো, আর কিচ্ছু দিয়ে খাবো না। ওর বাঁধাকপি হলে আলু ভাজা হলে কিছু লাগে না। তাই আমি বললাম তাহলে তুই আর আমি কি দিয়ে খাবো? তো বলছে সেদ্ধ ভাত করে নাও, ডিম। হ্যাঁ আছে। তাই ওই ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা সিদ্ধ বসিয়ে দিয়েছে, ওটা হোক, হলে তোমাদের দেখাচ্ছি দোকানে কাজ। দেখতে দেখতে 10টা 20 হয়ে গেল বাবারে। চলো রান্না হয়ে গেছে, গরম গরম মেয়েদের খেতে দিয়ে আমি দুটো খাই, ঠিক আছে? তাও দিয়ে দিয়েছি। আর এই তো বন্ধুরা, তোমাদের তো বললাম তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। ছোট মেয়ে আমি আর মানে বড় মেয়ে, তিনজনেই খাবো, ঠিক আছে? আলু সিদ্ধ ভাত আমার হয়ে গেছে, লঙ্কা সিদ্ধ আলু সিদ্ধ একসাথে মাগো, মেয়েকে মেয়ে আর আমি গপা গপ খেয়ে শুয়ে পড়বো, ভীষণ ঠান্ডা লাগছে, ঠিক আছে? যাই হোক, চলো সারাদিন কি করলাম করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। চলো তোমরা ভালো সুস্থ থেকো, ঠিক আছে? আর সিদ্ধ ভাতটা দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, খাবো তো তিনজন, তাই এটার মধ্যে বসিয়ে দিয়েছি। এই দেখো, লে বাবালে, কি সুন্দর আলু সিদ্ধ ভাত, গরম গরম, দেখেছ? হেব্বি লাগে খেতে। টাটা, হ্যাঁ বন্ধুরা, চলো।